আসসালামু আলাইকুম। আমি আরাফাত। আজকে আপনাদের মাঝে ওমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো যেটা বলতে চাইছিলাম আসলে মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে। বর্তমানে সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, এইগুলা থেকে আমি মনে করি যে ওমানের অবস্থা ভালো আছে। কেন ভালো আছে? মূলত হলো ওমানে প্রায় 3 বছর ধরে ওমানের ভিসা বন্ধ আছে, যেই কারণে ওমানের অনেক সাইটে কাজের সংকট, এবং কি যে স্যালারির বিষয়টা এটাও একটু বাড়ানো হয়েছে। ওমানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের স্যালারি আছে, যেটা আমি আপনাদেরকে একটা সময় বলবো। তো যেটা বলতে চাইছি যে মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে, যে বর্তমানে যে কাজের একটা ডিমান্ড, হ্যাঁ, আরব দেশের মধ্যে সৌদি আরবের কথা যদি বলি, আসলে এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার একটা আছে, সৌদি আরবে আসলে এখন না যাওয়াই উত্তম। কেননা ওইখানে অনেক কাজের সংকট আছে, এবং কি আপনার ফ্রি ভিসায়, মূলত যারা ফ্রি ভিসায় যায় তাদের কাজের একদমই খুবই সংকট। তো যদি আপনার কাতারের কথা বলি, কাতারেরও সেম অবস্থা, যেটা আপনার কি বলবো, অনেক মানুষ আছে কাতারের যারা আপনার মানে রুম ভাড়া দিতে পারতেছে না, খানা খরচ নিয়ে অনেক অসুবিধার মধ্যে আছে কাতারের অনেক মানুষ। তো আসলে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা যদি আসতেই চান, তবে ওমানে যদি আসতে পারেন, এখন মোটামুটি ভালো একটা সুযোগ আছে। তবে কথা হলো, ওমানের ভিসা বর্তমানে বন্ধ আছে। ওমানের ভিসা বর্তমানে বন্ধ। তো কবে খুলবে এই বিষয়ে যদি আপনারা বলেন যে কবে খুলতে পারে ওমানের ভিসা, তবে নির্দিষ্ট করে আসলে এখনও কোনো জিনিস বলতে পারতেছি না যে ওমানের ভিসা কবে খুলবে। তবে যেটা আমি বলতে চাইতেছি যে খুবই শীঘ্রই ওমানের ভিসা খোলার অনেক সম্ভাবনা আছে। আপনারা একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? যে টাকাগুলো আছে, এগুলো যথা নষ্ট করবেন না। যেখানে যাবেন ভালো একটা সিচুয়েশন বুঝেন, ভালো একটা সিস্টেম বুঝে তারপরে যাবেন। আসলে ওমানে কীভাবে আপনারা কাজ খুঁজে পাবেন, কি কাজ করবেন, তারপর শিক্ষিত লোকেরা কী করবে, অশিক্ষিত লোকেরা কীভাবে কাজ খুঁজে পাবেন, আমি আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ আপনারা কেউ বেকার থাকবেন না। যদি একবার ওমানে যান, আপনারা বেকার থাকবেন, আমি যে ডিরেকশনে বলবো। তো ওমান সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও চান, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, তো ওমানের বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব, যেটা আপনারা জানতে চান। ওমানের ভিসার বিষয়ে বলেন, যেটাই বলেন। তবে বাস্তবিকতা হলো ভাই, বাংলাদেশ থেকে এখন আপনারা মোটামুটি সৌদি আরব, কাতারে এখন না যান, ঠিক আছে? ফ্রি ভিসায় মূলত নাই যান। যদি কোম্পানি হয়, ভালো কোনো কোম্পানি হয়, তাহলে আপনারা ট্রাই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু বর্তমানে আমি মনে করি আপনারা সৌদি আরব, কাতারে না যান, কারণ পরিস্থিতি আপনারা দেখতেই পাইতেছেন সবাই। এবং কি যারা সৌদি আরবের মধ্যে আছে, কাতারের মধ্যে আছে, আপনারা তাদের থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন আসলে কি পরিস্থিতি ওইখানে। ওইখানের অনেকেই কাজ নাই, অনেকে 6 মাস বলেন, 8 মাস বলেন, 1 বছর কাজ নাই। অনেক কাজের সংকট সৌদি আরব, কাতারের মধ্যে, ঠিক আছে? তো আপনি একজন নতুন মানুষ হয়ে আপনি এখানে গিয়ে কীভাবে সার্ভাইভ করবেন? যারা পুরাতন লোক আছে, তারা পুরাতন লোকরাই কাজ পাইতেছে না, ঠিক আছে? তারা পুরাতন লোকেরাই তারা হিমশিম খাইতে আছে। তা আপনি কীভাবে এত কনফিডেন্স, অনেকে আছে আপনারা দেখতে পান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অনেক এত কনফিডেন্স নেয়, তারা এত কনফিডেন্স নিয়ে তারা বলে হ্যাঁ আমি এটা করবো। আসলে বাস্তবতাটা ভাই ভিন্ন। যখন আপনি ওইখানে যাই পৌঁছাবেন, তখন আপনি সিচুয়েশান দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। ওই সময় বুঝে আর কোনো লাভ হবে না, কেন আপনার সব কিছু তখন শেষ হয়ে যাবে। তো এই জন্য প্রথম দিকেই যেটা আমি মনে করি, বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো চিন্তা করে দেখবেন আসলে কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে। আমি বলতেছি যেটা, যে আপনার যদি লিগেল কোনো কোম্পানি হয়, ভালো কোনো কোম্পানি হয়, ঠিক আছে, যান, হ্যাঁ, সৌদি আরব, কাতারের মধ্যে। বাট আপনার ফ্রি ভিসায় আসলে, যেখানে আমি যেটাই বলি, ফ্রি ভিসায় না যাওয়া উত্তম যে কোনো কান্ট্রিতে, কারণ ফ্রি ভিসায় গেলে আপনার সব কিছু আপনার নিজের উপর থাকে। আর যদি কোম্পানির ভিসায় যান, তাহলে কোম্পানি আপনার ভিসা বলেন, খাওয়া থাকা বলেন, একটা জিনিস আপনার কাভারিং হয়। তো
যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আসলে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে। আসলে আরব দেশের মধ্যে সৌদি আরব, কাতার, এগুলাতে আসলে না আসাই ভালো। তো ওমানের জন্য অপেক্ষা করেন, আশা করি ওমান খুলবে। হ্যাঁ, খুলবে, এটা অবশ্যই খুলবে। অপেক্ষা করেন, কোনো দালালের ফান্দে পড়িয়েন না। তো ভালো থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করেন। যদি নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান, ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিতে পারবো যতটুকুর মধ্যে আপনারা, আমি যেটা আশা করি, আপনারা যদি ওমানে কোনো দিনও যান তো কাজের জন্য আপনাদের প্যারা নিতে হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।